যে সর্ব মানে সকল মুসল্লিরা মিলে একটা মোনাজাত আমরা করে থাকি, তো এটা তো আসলে সুন্নাহ দ্বারা প্রমাণিত না, এরকম উনি বলতে চাচ্ছেন। তো সেই অবস্থাতে কিছু ফরজ নামাজের পর কিছু তাসবিহাত আছে যেগুলো আল্লাহ রাসূল পড়েছেন। এখন মোনাজাত যারা করতেছেন আর যিনি মোনাজাত করবেন না, তো যিনি মোনাজাত করবেন না ওই অবস্থায় মোনাজাত চলাকালীন সময় উনি কি তাসবিহাতগুলো পড়বেন, নাকি উনি তখন চুপচাপ বসে থাকবেন, মোনাজাত শেষ হয়ে গেলে তারপরে তাসবিহাত পড়বেন? জি, চমৎকার বলেছেন আব্দুল খালেক ভাই। আসলে এটা আমাদের বেশ কয়েকটি দেশে এটা শুধু প্রচলিত যে 5 ওয়াক্ত সালাতের পরে, সালামের পরে ইমাম সাহেব সম্মিলিতভাবে আপনার দোয়া করে থাকেন। আমাদের এই কথাটা মৌলিকভাবে জেনে নিতে হবে যে সালামটা আমরা নামাজের পরে করে থাকি, এটা নামাজের অংশ নয়। অতএব এই সালাম এই দোয়াটা যদি বা এই মোনাজাতটা কেউ না করে চলে যান বা বসে থাকেন তাতে কোনো অসুবিধা হবে না। আর যদি কেউ একবারে মানে এটা করতেই হবে, যদি এই মনোভাব নিয়ে বসে থাকেন, আঁকড়ে ধরে থাকেন, তাহলে এটা ঠিক বেদাত, এটা বেদাতের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে সেখান থেকে হেফাজত করুন। আচ্ছা, এরপরে যে প্রশ্নটি আপনি করেছেন যে যখন কথার কথা তারা মোনাজাত করছে না, আমি করব না, যে আমি বসে থাকব, তখন আমি কি করব? হ্যাঁ, আপনি তখন আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বা বর্ণিত যে সমস্ত দোয়াগুলো এসেছে, বেশ অনেকগুলো দোয়া আসছে, সেই দোয়াগুলো আপনি নিজে নিজে আপনি সেগুলো আদায় করতে পারেন। এতে আপনার কোনো অসুবিধা হবে না, বরঞ্চ এই আমলটা আপনারটা সহিহ হবে ইনশাআল্লাহ। জি।